ওগো আলী শোনো গো, যদি কোনো মানুষ আমার গোপ্তাঙ্গকে যদি একবার চোখে দেখে যায়, তাহলে ওই ব্যক্তি জনম জনমের মতো সারা জীবনের মতো একেবারে অন্ধ হয়ে যাবে, আর জীবনে কোনোদিন সে দুনিয়ার আলা দেখতে পাবে না। চোখের পাতাতে এক ফোঁটা পানি লেগে থাকবে, আমার নাভির ভিতরে এক ফোঁটা পানি যেন লেগে থাকবে। ওগো আলী, ওই পানিটাকে তুমি কোনো কাপড়ে মুছে দিও না, কোনো কাপড়ে পরিষ্কার করে দিও না। ওগো আলী শোনো গো, ওই পানিটাকে যদি তুমি চুম্বন মেরে যদি তুমি নিজের জিহ্বাতে নিয়ে মুখে যদি তুমি পান করতে পারো, তাহলে তোমার ভিতরে আল্লাহ এমন জ্ঞান দেবে, এমন জ্ঞান দেবে যে তোমার ভিতরে আল্লাহ ওই নবীদের মতো তোমার ভিতরে জ্ঞান দেবে। হযরতে আলীর ভিতরে ওই জ্ঞানটা যেন এসেছিল বাবা। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন, এত স্মরণ শক্তি দিয়েছিলেন, এত ইলম দিয়েছিলেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এই জন্য বলেছেন আলী হচ্ছে ইলমের একটা শহর। আমার নবী যেদিন ইন্তেকাল করলেন, এখন অনেকেই বলে নবী ইলমে গায়েবের খবর জানে না। আছে না নাই এরকম? আপনাদের গ্রামে আছে, হয়তো এখানে নাই, আমাদের গ্রামে আছে, অনেক আছে যারা বলেন নবী মুস্তাফা ইলমে গায়েবের খবর জানে না। এই কথাটা আজকের কথা নয়, আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী যেদিন ইন্তেকাল করে কবরে নিচে চলে গেছিলেন, নবী মুস্তাফা দিনের রওজার আকাশের মধ্যে চলে গেলে ওই মক্কা মদিনার কাফেররা, বড় বড় কাফেররা যেন বলতে লাগলো যে নবী মুস্তাফা কোনদিন গায়েবের খবর জানতো না। বলুন নাউজুবিল্লাহ। এটা এদের বংশধর কারা আজ থেকে 1450 বছর পূর্বে মদিনাতে জন্ম নিয়েছিল। এরা আজকে নতুন কথা বলে না। এই কথাটা একজন মুনাফিক বলেছিল। এই মুনাফিকটার নাম কি জানেন? এই মুনাফিকটার নাম হচ্ছে ওয়াইল। ওয়াইল এই মুনাফিক সর্বপ্রথম মদিনার ঘাটতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল যে নবীর পেছনকার কথা জানে না, নবী অদৃশ্যের কথা জানে না, নবী গায়েবের কথা কোনোদিন বলতে পারে না। নবী যদি বলতে পারতো তো আয়েশার জন্য যে জেনার তহমত লেগেছিল, নবী আমার সেটাকে প্রমাণ করতে পারতেন, কিন্তু তারা বলে যে প্রমাণ করেনি। হযরতে দয়াদার মুস্তাফা যদি ইলমে গায়েবের খবর জানতো, আয়েশার হাত হারিয়ে গেছিল, আমার নবী মুস্তাফা বলতে পারতেন, কিন্তু বলেননি। বিরাদার সামাইন ইকরাম, এদের যারা পর্দাদা মানে আজ থেকে 1450 বছর পূর্বে তারা বলেছিল যে নবী ইলমে গায়েব জানে না, আজকে এরাও বলে যে নবী ইলমে গায়েব জানে না। সামাইন ইকরাম, এই কথাটা যখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কানে পৌঁছে গেল, হযরতে আলী গোটা মদিনার ঘাটতিতে এলান করে দিলে, ওরে মদিনাবাসী শোনো রে, তোমরা আজকে নবী মুস্তাফার ব্যাপারে এই ধরনের কথা বলো, তোমরা আজকে সবাই মিলে মসজিদে নববীর মধ্যে তোমরা হাজির হয়ে যাও। আজকে আলী তোমাদেরকে কিছু কথা বলবে। হযরতে আলী যখন এলান করে দিলেন, চারিদিকে বাবা সবাই যেন কাতারে কাতারে একেবারে দলে দলে সবাই মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। বেরাদার, আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম সেদিন বলেছিলেন, ওরে মুনাফিকের দল রে, শোনে রে শোন, ওরা আজকে বলে নবী ইলমে গায়েবের খবর জানে না, নবী গায়েবের সংবাদদাতা নয়, নবী গায়েবের খবর জানে না, নবী অদৃশ্যের খবর জানে না। আজকে হযরতে আলী তোদের কাছে চ্যালেঞ্জ করে বলে, শোন হযরতে আলী, আজকে জমিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা যদি আরশে মুআল্লার খবর বলে, হযরতে আলী যেন আরশে মুআল্লার খবর বলে দিতে পারবে।
হযরতে আলীর কত ক্ষমতা ছিল, তিনি চ্যালেঞ্জ করেছিলেন ওয়াইলের সঙ্গে যে আজ মদিনার ধারটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একজন নবীর গোলাম, একজন নবীর সাগরিক, আমি নবীর একজন অধম গোলাম, নবীর একজন অধম চাহানেওয়ালা, নবীর ইলমে গায়বের তোরা প্রশ্ন তুলে, কিন্তু আমি আলী, আল্লাহ আমাকে এতটা অদৃশ্যের খবর বলার শক্তি দিয়েছে যে আমি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আরশের খবরটা আমি বলে দিতে পারবো। এই মাহফিলে এ ওয়াইল মুনাফিক বসেছিল, হঠাৎ করে দাঁড়িয়ে হযরতে আলীকে একটা প্রশ্ন করলো, হুজুর আচ্ছা এই প্রশ্নের জবাবটা আপনি দেন। কি? হযরতে আলীকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যখন মসজিদে নামাজ পড়েন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কি নামাজ পড়ার সময়তে কোনদিন আল্লাহকে আপনি দেখেছেন? আর যদি আপনাদের গ্রামের মৌলভী সাহেবকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে মাওলানা সাহেব এতদিন ধরে তো নামাজ পড়ছেন, কোনদিন আল্লাহকে দেখলেন? আল্লাহর সামনে মাথা ঝুঁকছেন, সিজদা করেছেন, কিন্তু আল্লাহকে কোনদিন দেখেছেন? তো আচ্ছা বলেন এটা প্রশ্ন কেমন প্রশ্ন হবে? হ্যাঁ, হযরতে আলীকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি যে নামাজ পড়ছেন আল্লাহর সামনে মাথাকে টেকছেন, আচ্ছা বলেন তো আপনি মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন, আপনি আল্লাহকে কখনো দেখেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেদিন মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, তো আমাকে আজ এটা আমার এবং আল্লাহর মধ্যে একটা রাজ ছিল, কিন্তু ওয়াইল শুনলে সব আজকে এই রাজটা তুই বলতে বাধ্য করে দিলি। আজ আলীর তো মনের কথাকে তো জিজ্ঞাসা করেছে, ওরে ওয়াইল শুনে রে, আমি যখনই একটা সাজদা করি আমি ওই সাজদাতে আমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে না দেখে নেই ততক্ষণ পর্যন্ত আমি আলী দ্বিতীয় সাজদা করি না। হযরতে আলী বলছেন আমি একটা সাজদাতে আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখতে পেতাম আমি আলী দ্বিতীয় সাজদা কোনোদিন করতাম না। এটাই হচ্ছে হযরতে আলীর নওয়াজ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে দয়ার নবী মুস্তাফা বলেছেন, ইন তা'বুদুল্লাহ, যখন তোমরা ইবাদত করবে এমন ভাবে তোমরা নামাজ পড়ো, এমন ভাবে আল্লাহর বান্দেগি করো, এমন ভাবে তোমরা আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, হযরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সামাইন کرام, হুজুরের একটা গজল শুনেছিলাম আমি, উনি কোন আল্লাহর ওলির শানে গজলটা গেয়েছিলেন, ওই একই সুর দিয়ে আমি একটা গজল লিখেছি, ওই সুরটা আমাকে খুব পছন্দ লেগেছিল, তো ওই সুর দিয়ে আমি মায়ের শানে গজলটা লিখেছি।